এদিক সেদিক তো থাকবে, সব যদি ডিসি আর ব্যারিস্টার হয়ে যায় তাহলে আসামি হবে না। রিক্সাওয়ালা ব্যাংকওয়ালার দরকার আছে না? আজকে আসার সময় রিক্সাওয়ালা হরন দিতেছে, আপনাকে এখানে হরন দিতে আছি তো দিতেই আছে, সরেন না। পরে আমি বললাম যে এই লোকের আল্লাহ পাক রিক্সাওয়ালা বানাইছে এই জন্য। যদি বোধ শক্তি থাকতো তাহলে উনি রিক্সা চালাইতো না, অন্য কিছু করতো। বুঝেন নাই বিষয়টা? সবাই যদি ভালো ছাত্র হয় তাহলে তো সব ডিসিএসপি হবে, সবাই তো চরমনের পীরের মতো আল্লাহর ওলি হবে, সবাই তো শেখুল হাদিস আল্লামা আজিজুল হকের মতো হবে রাহমাতুল্লাহ আলাইহি। তাহলে আসামি তো কিছু লাগবে, কথা ঠিক না? আসামি কারা হয়? ওই যে দুই চারটা যারা মানে না, এরা এই শেষ জামানায় যে আসামি হয়ে গেছে। নাহলে কষ্টের জিন্দেগি ভ্যান চালাইতে হয়, রিক্সা চালাইতে হয়, বাদ পায় না, এত পরিশ্রম করে অভাব ছাড়ে না। এই যে অভাব যে তার ছাড়ে না, সে পিছনে কি করে আসে এই কথা তার আর মনে নাই। পিছনের কথা যদি মনে হইতো আর ওস্তাদের কাছে বা মুরব্বীর পাও ধরে যে মাপ চাই এই তো, তাহলে এই কষ্টের এই আযাব থেকে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দিত। কিন্তু না বোঝার কারণে আমরা অনেকেই দুনিয়ার জমিনে কষ্ট করতেছি, কিন্তু দুনিয়া আখেরাত তো বাদই দিছি, দুনিয়াও পাইতেছি না। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ কয় আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দির নেকের পরিমাণে 50 লাখ আর কোটি নেই, আমি আল্লাহ ইচ্ছা করলে বান্দা বান্দির নেকের পরিমাণটা আরো বাড়াইয়া দিতে পারি। কত বাড়াবে? আপনি যত ভালো ফ্রেশ মন নিয়ে এখানে বসবেন, আল্লাহ আপনাকে তত বাড়াইয়া দেবে। অনেকে আসে ভুল ধরার জন্য, বক্তার সুর কেমন এটা দেখার জন্য, ওয়াজ শুনতে আসে না, বক্তা হাসায় কেমন, মজা দেয় কেমন ওয়াজের মধ্যে, এগুলো দেখার জন্য আসে। যার কারণে ওয়াজ কম হয় না, কিন্তু মুসল্লি মসজিদে বাড়ে না। কথা ঠিক না? ওয়াজ অনেক হয় কিন্তু স্বভাব চরিত্রের পরিবর্তন হয় না। ওয়াজ অনেক হইতেছে কিন্তু সুদের কারবারিরা সুদের কারবার তো ছাড়েই না, বরঞ্চ দিন দিন সুদের কারবার বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। কথা ঠিক না? ওয়াজ কম হয় না কিন্তু সমাজের দুর্নীতিবাজের সংখ্যা কমে না বাড়ে? জোরে বলেন, জোরে বলেন। বাড়তেই আছে। কেন? এরাও কিন্তু ওয়াজ শোনে, ওয়াজ আমলের নিয়তে শোনে না, ওয়াজ মজার জন্য শোনে। ওই যে বক্তা যদি একটু হাসায় একটু মজা লাগে, বক্তা যদি ওয়াজের ফাঁকে একটু চুটকি চাটকি বলে, সাংঘাতিক বক্তা। আসলে ওয়াজ তো হাসার জন্য না, ওয়াজ কি হাসার জন্য? আপনাদের বিবেক কি বলে? ওয়াজ তো কাদার জন্য। কথা ঠিক না? কিন্তু ওয়াজে কি আজকে কান্না আছে? আল্লাহ তাআলা নিজে বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, হয় বান্দা বান্দি কম কম হাসবি, বেশি বেশি কাঁদবি। কম হাসতে বলছে, বেশি কাঁদতে বলছে। এই আল্লাহ যে কম হাসতে বললো, বেশি কাঁদতে বললো। আমরা বেশি হাসি, কমও কি কাঁদি? বলেন। এই যে রোজা গেল, এরপরে আজকে পর্যন্ত আল্লাহর ডরে এক ফোঁটা চোখের পানি ফেলেছে? অথচ রোজা বিদায় নেওয়ার পর আজকে পর্যন্ত কি পরিমাণের হাসি হাসছে? কান্না নাই। অথচ রোজা যাওয়ার পরে যা করছি এতে হিসাব করলে গুনার কাম, জাহান্নামে যাওয়ার কাম বেশি করে হয়েছে। যা করছি তাতে আখিরাতের জেলখানার আসামি। রোজায় যাও মাফসাব করাইছিলাম, রোজার পরে ঈদের দিন থেকে যা করছি আবার আখিরাতের জেলখানার আসামি হয়ে গেছে। কথা ঠিক না? এই আসামি তো কখনো হাসতে পারে না। আসামি কি হাসে? আসামি তো সবসময় কান্নার মধ্যে থাকে। আমি আর আপনি সবাই তো আসামি। কান্না কোথায়?
কাঁদিত না। আদম নবী থেকে আমার আপনার নবী পর্যন্ত সমস্ত নবীরা মাসুম, তারপরেও কান্দিছে আল্লাহর দরবারে। কে? কান্দাটা আল্লাহর কাছে খুব পছন্দের। কান্না কি আল্লাহর কাছে খুব পছন্দের। সন্তান বাবা মার সাথে বারবার অন্যায় করলে সন্তান বাইর করে দেয় না পারে? বাইরে যে 8 দিন 10 দিন 15 দিন 1 মাস ঘুরে গেলে যখন সন্তানের বুঝাইছে, যতই ঘুরাঘুরি করে আব্বা আম্মার বাড়ি ছাড়া আমার আর বাড়ি নেই, আস্তে আস্তে ঘুরা ঘেরা ওই বাড়ির কাছে এক দোস্তের বাড়িতে থাকে, ডাইনে বামে করে, মায় যায় একটু দেখা করে, আস্তে আস্তে বাড়িতে আয়া বাবার পাও জড়ায় বেড়ে, চোখ দিয়ে পানি পড়ুক আর না পড়ুক, নাকে নাকে কান্নার একটা বান ধরে। ফোলার চোখ দিয়ে পানি না বাড়িলো, ফোলা যখন বাবার পা ধরছে, বাবার চোখ দিয়ে কিন্তু পানি বেরিয়ে আসে। আসে কি আসে না? বাবা সন্তানদের টান দিয়া বুকে জড়াইয়া ধরে হাউ মাউ করে কান্দে আর বলে যে, বাজা তুই আমার দিকে নাই তাকাইবি? তুই যেই দিন বের হয়ে গেছো তারপরে দিকে তোর মায়ের আমি কোনোদিন খাইতে দেখি নাই। তুই তোর মায়ের দিকে চাইয়া দেখ, তোর মায়ের চেহারা দেখে চিনা যায় না। কত আদর যত্ন করছি, কত অনুরোধ করছি তোর মায়ের এক লোকমা খানা খাওয়ানোর জন্য। যখনই খাবারের কথা বলি তখনই তোর কথা বলে খাইতে দিছে। বাজান তুই কেন বুঝো না? সন্তান যদি 1 ফোঁটা চোখের পানি ফেলায়, মা বাবা 10 ফোঁটা ফেলায়। অথচ মা বাবা সন্তানের জন্ম দিছে, সন্তান বানায় নাই, বানাইছে কেনা? যে জন্ম দিছে তার মায়া যদি এত বেশি হয়, তাহলে যে বানাইছে তার মায়াটা আরো অনেক বেশি না? এজন্য বান্দা যখন আল্লাহর দরবারে কান্না শুরু করে, আল্লাহ পাকের রহমত বান্দার দিকে দৌড়াইয়া আসতে থাকে। আফসোসের ব্যাপার, আমরা কান্না বাদ দিয়া হাসি তামাশা মজাক করতে করতে দাড়ি পাকাইয়া ফেলাইছি, চুল পাকাইয়া ফেলাইছি, দাঁত ফলাইয়া দিছি, চামড়ায় ভাঁজ ফলাইয়া দিছি। কবরের সিগনাল চলে আসছে, কবরের কিনারায় কিনারায় ঘুরতেছি, এখনো হুঁশ ফিরে আসে নাই। অনেক যুবকেরা ভাবে যে হুজুর আমরা তো জুয়ান, এখনো তো মৃত্যুর সময় হয়নি। আরে ভাই, তুই যে বুড়া হয়ে মরবি তার গ্যারান্টি তোকে কে দিছে? ঈদের ছুটিতে তো অনেকেই বাড়িতে গেছে, যে পৌঁছাইতে পারে না, রাস্তায় শেষ হয়ে গেছে। আবার ঈদের ছুটি শেষ করে বাড়ির থেকে বিদায় আদায় নিয়ে চোখের পানি মুইসা বাড়ির থেকে বিদায় নিয়ে আসছে, কর্মস্থলে পৌঁছাইতে পারে না, রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যদি জানতো যে কর্মস্থলে পৌঁছাইতে পারবে না, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, বাড়ি থেকে বের হইতো না। যদি জানতো যে ঈদ করার জন্য বাড়ির পথে আমার মৃত্যু হবে, তাহলে কর্মস্থল থেকে 10টা ঈদ পার করে দিত, বাড়িতে যাইতো না। এই জন্য বাবা মনে রাখবা, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল কথা বলে না। এই যুবকেরা, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। হাসি তামাশা কয়দিন? যতই হাসো, যতই তামাশা করে, এখন পেটের মধ্যে কামড় দিলে হাসি বন্ধ হয়ে যাবে। চোখে যদি একটা ঝিলিক মারে হাসি বন্ধ হয়ে যাবে। কানের মধ্যে যদি একটু কামড় মারে হাসি বন্ধ হয়ে যাবে। নাক দিয়ে যদি একটু পাতলা পানি বের হয়ে আসে, সর্দি বের হয়, তাইলে আর চেহারার দিকে তাকানো যায় না। এই অল্প একটু হাসি হাইসা কেন জাহান্নামের আসামি হইতেছি? আল্লাহর নবীর সাহাবীরা, এমন একজন সাহাবী নাই যে আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে কান্দে নাই। একজন নবী এরকম পাবেন না আল্লাহর ডরে কান্দে নাই। একজন আল্লাহর ওলি পাবেন না যেই আল্লাহর ওলি আল্লাহর ডরে কান্দে নাই। আল্লাহর নবী সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি জান্নাতি, জান্নাতের নিশ্চিত সুসংবাদ পাইছে। আবু বকর দুনিয়ায় বসে আল্লাহর পক্ষ থেকে সালাম পাইছে, আল্লাহ সালাম পাঠাইছে আবু বকরের কাছে।
এরপরে আবু বকর মাঝে মাঝে রাস্তা দিয়ে চলার পথে ছাগলের গলা ধইরা ছাগলের গালটা নিজের গালের সাথে লাগাইয়া ঘষাঘষি করছে আর কানছে আর বলছে যে মাওলা যদি আমার তোর মতো ছাগল বানাইতো মানুষ না বানাইতো তাহলে আল্লাহর বান্দার আমার জবাই দিয়ে খেয়ে ফেলাইতো, কোনো টেনশন পেরেশানি ছিল না। কিন্তু মাওলাই যে আমার তোর মতো ছাগল না বানাইয়া বানাইছে মানুষ। কিয়ামতের আদালতে যে মালিকের সামনে আমি আবু বকরের দাঁড়াইতে হবে, হিসাব দেওয়া লাগবে। আমি আবু বকরের কাছে হিসাব চেলেতে আমি আবু বকরের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর বান্দারা, উমর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী বলছে উমর জান্নাতি। উমর রাদিয়াল্লাহু তাআলা রায় অনুযায়ী, মেজাজ অনুযায়ী কোরআন শরীফে প্রায় 22টা আয়াত নাযিল হইছে। আল্লাহর নবী বলছে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেটা উমর হইতো। উমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে চলার পথে খড় নাড়া কুটা হাতে নিয়ে মাঝে মাঝে চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন মাওলায় যদি তোর মতো আমার খড় নাড়া কুটা বানাইতো তাহলে কিয়ামতের ময়দানের কোনো টেনশন আমার মাথায় থাকতো না। ছাগলের গলা ধরে কাঁদতো আর বলতো ছাগল মাওলায় তোরে যদি তোর মতো যদি আমার ছাগল বানাইতো কোনো টেনশন ছিল না। উমর রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত জান্নাতে যাবে। এরপরে আল্লাহর ডরে, আল্লাহর জাহান্নামের ডরে এত বেশি কান্না করছেন, এত বেশি কান্না করছেন, চোখের পানি চোখের এই কোনা দিয়া বের হইয়া এই গালের এই গন্ডদের দিয়া নাকের গোড়া দিয়া বাইয়া পড়তে পড়তে এই জায়গাটা দিয়া ঘা হয়ে গেছিল। এই ঘা শুধু এখান দিয়ে কালো দাগ হয়ে গেছিল। তিনি যখন অর্ধজাহানের বাদশা সঙ্গীরাকে আমিরুল মুমিনিন, বিভিন্ন দেশের রাজা বাদশাদের প্রতিনিধি আসে, গালের কালো দাগ যেটা ভালো দেখা যায় না, আপনি একটু অনুমতি দিলে বাজার থেকে প্রসাধনী নিয়ে আসবো, প্রসাধনী ব্যবহার করলে দাগগুলা মুছা যাবে। এই কথা ওমর শোনার পরে দুই চোখের পানি ছেড়ে ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করছে। সঙ্গীরা কয় আমিরুল মুমিনিন আমরা কি কষ্ট দিলাম? কয় না। বেয়াদবি করলাম? কয় না। তাহলে আপনি কান্দেন কে? কয় সাথীরা আমি আমার গালের কালো দাগ দুটা মোছাইতে চাই না। কয় কেন? জান্নাত দেখতে তো খারাপ দেখা যায়। কয় সাথীরা কেন যে চাই না এই কথাও তো বলতে চাই না। কয় কেন বলতে চান না একটু দয়া করে খুলিয়া বলেন, আপনি আমাদের আমিরুল মুমিনিন। উমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে আর ডাক দিয়ে আমার সাথীরা শোনো, আমি জীবনে বহুবার মুরাকাবা করে দেখছি আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমি উমরের ডাক দিয়ে কয় উমর আমি আল্লাহর দরবারে কি লই আইছো? আমি জীবনে বহুবার মুরাকাবা করে দেখছি আল্লাহ এই কথা জিজ্ঞাসা করলে আমি উমরের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কই বলেন কি? কয় হ্যাঁ, আমি অনেক চিন্তা করে দেখছি আমার আল্লাহর দরবারে পেশ করার মতো কোনো ইবাদত, কোন বন্দিকে আমি উমরের জিন্দেগিতে নেই। অথচ ফারুক আজম অর্ধজাহানের বাদশা গভীর রাত্রে আটার বস্তা মাথায় নিয়ে জনগণের দরজায় পৌঁছে দিয়েছে। বিধবার বাড়িতে এতিমের ঘরে নিজে রুটি বানাইয়া এতিমের মুখে উঠাইয়া দিয়েছে। ফারুক আজম আজকে যেই ফিলিস্তিনে যুদ্ধ চলতেছে, মদিনা থেকে জেরুজালেম